আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দুবাই সেরা একটা পার্ক দেখাবো। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রয়েছে, লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওর অনেক সুন্দর সুন্দর জায়গা এবং গুরুত্বপূর্ণ দুবাই নিয়ে নিউজের মতো কিছু কথা শুনতে পারবেন। তো আমি রাতে চলে গেছিলাম আলাইনে, যেখানে থাকে আমার আব্বু এবং আমার ছোট ভাই। তো রাত্রেবেলা আমি এমনিতেও আমার ঘুমের একটু সমস্যা ছিল, যার কারণে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আমি খুব দ্রুত চলে গেছি। তো আমি এখন রুমে চলে যাইতেছি, আজমানে যাচ্ছি, তো এই জন্য ভাবলাম একটা ভিডিও করি। তো দেখেন, যদি বাংলাদেশে এরকম রাস্তা খালি পড়ে থাকতো তাহলে কিন্তু রোডে ড্রাইভার যারা আছে বাংলাদেশি ড্রাইভার তারা কিন্তু রোডে বিমান চালাইতো। আর এখানে দেখেন আমি এত ফাঁকা, আমার সামনে আগে পিছে এত গাড়িও নাই, খুবই দুইটা একটা গাড়ি আসে, কিন্তু আমি চাইলেও ওভার স্পিডে চালাইতে পারতেছি না। কারণ এখানে একবারে সর্বোচ্চ গতিও দেওয়া আছে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম যেই স্পিডে আপনি যাইতে পারেন ওইটাও দেওয়া আছে। যেমন ম্যাক্সিমাম আপনার 60 স্পিড থাকতে হবেই, এর কমে হলেও যদি সিআইডি কিংবা পুলিশ এগুলা থাকে তাহলে অবশ্যই আপনাকে জরিমানা করবে। হুম। তো এই জন্য দুবাই দুবাই না, খালি মিডল ইস্ট যেসব কান্ট্রি আছে সবাই সব জায়গায় ঠিক আছে, পারফেক্ট, গাড়ি চালাইতে একটা মজা লাগে। আর সবচেয়ে বড় কথা এই দেশে এই ছিনতাই হয় না কেন? আমাদের বাংলাদেশে যদি এরকম রাস্তা খালি পড়ে থাকতো তাহলে রাত্রেবেলা যে কি ডাকাতি ছিনতাই হইতো, কত মানুষ মরতো। আর এখানে দেখেন যে যার মতো গাড়ি চালাইতেছে, দিন নাই রাত নাই, কোনো টেনশনও নাই যে কেউ ছিনতাই করবে, কেউ পুলিশে আটকাবে। কত বছর হয়ে গেছে এই দেশে গাড়ি চালাচ্ছি, আজও কোনো পুলিশ আটকায় নাই, জিজ্ঞেস করে নাই তুই কোথায় যাইতাছস, কোথায় থেকে আসলি। তো যারা দুবাই আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন। আপনার সেফটি 100% দুবাইতে সেফটি আছে, না কোনো টেনশন আছে। তো যাই হোক, দেখতে দেখতে গাড়ি চালাইতে চালাইতে আমি প্রায় দুবাইয়ের কাছাকাছি চলে আসছি। আর আমারও খুব বিরক্ত লেগে যেতেছে, অনেক দূরের রাস্তা, তো একা আর ভাল লাগে না। তো একবার ডাইনে একবার বামে ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম কখন আমি রুমে পৌঁছাবো, কারণ আমার খুব টায়ার টায়ার লাগতেছে এরকম। তো যাই হোক, দেখেন আমি খুবই কাছে দুবাই ডিস্ট্রিক্টে আমি ঢুকে যাব। তো এমন রাস্তা পাইলে গাড়ি চালাইতে কারই ভালো না লাগে। তো তারপরে আবার দুবাই ঢুকা মানেই খুব রিস্ক, কারণ একটু ভুল করলেই চলে যাবে আমার 40 থেকে 50 মিনিটের মতো। তো আমি আগে থেকে আমার রোড দুইটা দুইটা আমি চাইতেছিলাম, কারণ খুব কাছে এসে রোড চেঞ্জ করতে গেলেও জরিমানা আসে, ক্যামেরা থাকে অনেক। তো আমি আগে থেকে, যে দেখেন আমি আগে থেকে লেন চেঞ্জ করে ফেলাই, কারণ আমি চাই না আমার কোনো জরিমানা আসুক, এমনিতেও জরিমানা খাওয়া ভালো না। তো বেশি পণ্ডিতি কইরা ভিডিওটা খুব লম্বা ভিডিও বানাইতে গিয়া আমি একটু সামনে গিয়ে ভুল কইরা বসি। সে ভুলটা আমি চলে যাইতাম ডাইনে, আমি চলে গেছি বামে। তো এখন পর্যন্ত ঠিক আছে, দেখেন এত রাস্তা, উপরে ব্রিজ, ডাইনে বামে রাস্তা তো কত দিক দেখেছি, যে ডাইনে একটা গেছে। তো এখানেও ভুল করি নাই, এখানে আমি সঠিক, এখনও সঠিক আছি। আর এই যে বিল্ডিংগুলো দেখেন, এই যে এই বিল্ডিংটা কত সুন্দর, বুঝি না কি ডিজাইনের বানাইছে, বৈজ্ঞানিকদের মাথা ভাই। তো যাই হোক, আরেকটা কথা টেনশন হচ্ছিল, আমি এখানে যদি ভুল করি তাহলে ভুল করে রাস্তায় চলে গেলে অন্য রাস্তায়। এখানেও সঠিক আছি, আমি এখানেও ডাইনে না গিয়ে সোজা আছি, এখনও কোনো ভুল ত্রুটি করি নাই। তো সামনে দেখবেন কি আমি কি একটা ভুল করি, যে আমি এখন ডাইনে উঠছি, তা আবার ডাইনে যাওয়ার কথা ছিল আমার, এখান থেকে আবার ডাইনে, আমি ডাইনে না গিয়ে এখান থেকে সোজা চলে যাই, এখানে বামে চলে গেছি, শেষ। তো বামে চলে গেছি আমার এখানে 45 থেকে 40 মিনিট একদমই শেষ। তাও অনেক অনেক ট্রাফিক ছিল ওই জায়গায়। তো আমি তো এখন কিছু করার নাই, এখান থেকে তো বেক করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এখানে কোনো ইউটার্ন নাই। তো আমি অনেক আগে চলে যাই, যেখানে একটা পার্ক ছিল, যেটা গ্লোবাল ভিলেজ পার্ক। তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন এই সেই গ্লোবাল ভিলেজ পার্ক। আমি ভিডিওটা স্কিপ করে দেই, অনেক ট্রাফিক ছিল, ট্রাফিকও দেখাবো একটু একটু, অবশ্যই দেখবেন। তো এটা গ্লোবাল ভিলেজ, টিকিটও খুব সস্তা। আর আপনি রাত্রিবেলা আসলে অবশ্যই আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে এটা লাইটিং ডিজাইন দেখে। তারপরে ভিতরে বড় বড় শিল্পী, বড় বড় কনসার্ট হয়। তো অবশ্যই যদি যারা শারজাহ, দুবাই, আবুধাবিতে থাকেন অবশ্যই গ্লোবাল ভিলেজে ঘুরতে আসবেন। টাকা আপনার কখনোই চলে যাবে না, এটা দেখে আপনার মন জুড়ে যাবে রাতের বেলা দেখে। দিনের বেলায় কত সুন্দর, রাতে যে কি হবে এটা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন আশা করছি। আর এই যে দেখেন আমেরিকার মতন একটা টাওয়ার এখানে দিয়ে দিয়েছে সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এটা এই যে পার্কের সামনে যে রানাবাউট, এই রানাবাউটটা এটা।
তো আমি আর কথা না পারি আমি উঠে গেছি আমার রুটে, বুলটুটে সব শুধরাইয়া 40-50 মিনিট পাড়ি দিয়ে আইসা, তাও দেখি হচ্ছে আবার ট্রাফিক। তো এই কারণে আমার বিরক্ত লাগতেছে। এই রোডে সব সময় ট্রাফিক থাকে দুবাই। অনেক মানুষ বলে দুবাই ট্রাফিক থাকে না বা জ্যাম থাকে না, মানে বাংলাদেশকে ছোট করে অনেকেই কথা বলে যে বাংলাদেশে ট্রাফিক থাকে। এটা হচ্ছে দেখেন, এই যে সাইনবোর্ডে দেখেন 110 স্পিড প্লাস 20 আছে ওভার। তাহলে আমি কি দাঁড়াচ্ছে এখানে, এই রোডে আমি 130 পর্যন্ত অনায়াসে গাড়ি চালাইতে পারবো। যদি 130-এর একও বেশি যাই তখন আমার জরিমানা আসবে। আর সেই জায়গার মধ্যে এখন আমি 10-15 স্পিডে গাড়ি চালাইতে হচ্ছে। তো তারপরে আমি ভিডিওটা স্কিপ করে দিয়ে আবার শারজা রিং রোডে উঠি। এইখানেও দেখি এই একই অবস্থা, ট্রাফিক। কিন্তু আমি ভিডিওটা মানে একটু স্পিড বাড়াই দেওয়ার কারণে হইতে পারে বোঝা যাচ্ছে যে খুবই স্পিডে গাড়ি চলতেছে, ওইরকম কিছুই না। ওই সাইডেও ট্রাফিক দেখেন, ভিডিওটা খেয়াল করবেন, এই সাইডেও ট্রাফিক, মানে খুব স্লো স্লো যাইতেছি, 20, 40, 50 এরকম স্পিডে যাইতেছি। কিন্তু এটা রুট হচ্ছে 120 স্পিডের। তো যাই হোক, দেখতে দেখতে আমি শারজা এয়ারপোর্ট চলে আসলাম। তো এয়ারপোর্টের সামনে দিয়ে আমি যাইতেছি, ভাবলাম প্লেনে একটু ভিডিওতে শ্যুট করে নেই। তো ভিডিও আবারও আমি স্কিপ করে চলে আসলাম উজবাতে মরুভূমির রোডে। তো এই আর অল্প সময় লাগবে আমি উজবাতে যাইতে, মানে যে গাড়ি দিয়ে আমি যেই বকরির খাবার মানে ছাগলের খাবারগুলো আনছি, তো এই খাবারের জন্যই আমি মূলত আমি আমার ভাইয়ের সাথে আমার আব্বুর সাথে দেখা করতে গেছি। ওদের ওইখান থেকে এইগুলো পাওয়া যায়, এগুলো নিয়েও আসলাম। যেহেতু গেছি তো গাড়ি খালি, তো গাড়িতে করে নিয়ে আসলাম। তো আর হচ্ছে রমেল, আমার এত ভালো লাগে রমেলে গাড়ি চালাইতে। আমি কিন্তু রমেলে গাড়ি চালানোর কিং, ঠিক আছে। উল্টা পাল্টা উল্টায় উল্টায় আকাশে উড়ায় পর্যন্ত ফেলাই রমেলে গাড়ি যখন চালাই আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে ডাবল গিয়ারের গাড়ি, রমেলে কোনো সমস্যা হয় না। আর বিশেষ করে খালি থাকলে তো আর একদমই না। তো অবশেষে আমি সব ক্লান্তি দূর করে আমি চলে আসলাম উজবার সামনে। আইসে আমি টিটিট করে 2-4টা হরেন মাইরা দেই। তারপরে পাকিস্তানি ভাই যে আছে সে বের হয়। তো আমিও ডাবল গিয়ার লাগাই দিলাম, কারণ ভিতরে হচ্ছে অনেক রমেল থাকে, বালু থাকে। তো যাই হোক, আমি ভিডিওটা স্কিপ করে আবার হচ্ছে আমি ওর গাড়ি পার্কিং দিয়ে ওরে বললাম সামানগুলো নামাইতে। এখন দেখেন, অনেকে ভাবে যে বিদেশ গিয়ে কী করব। এই যে দেখেন, মানুষের ছাগলকে খাবার দিয়ে, বকরিকে খাবার দিয়েও মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারে যদি চেষ্টা থাকে। তো আমার দেশের কিছু বাদাইম্মা আছে বলে দুবাই গিয়ে কী করবে। ভাই, দুবাই এসে তুমি যেটাই করো ওইটাতেই টাকা, ঠিক আছে। টাকা থাকলে তোমার দেশের মানুষ এমনি সম্মান করবে, সেটা তোমার বুঝতে হবে ভাইয়া। আর অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।